তাহলে নামেতে প্রেমে ভাসাবে। নামের অনেক গুণ আছে। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। নামে আগুনের কাজ করে, নামে জলের কাজ করে, নামে অস্ত্রের কাজ করে। যদি বলেন তাহলে নাম অস্ত্র দিয়ে কি কাটা যায়? নামের আগুন দিয়ে ভাত রান্না করা যায়। আপনারা আগে তো হেরিকেন ছিল, হেরিকেন, হেরিকেনের চিমনি ছিল না, কাঁচ গোল। অনেক বাড়ি এখনো আছে না হেরিকেন? তো মাঝে মাঝে ওই কাঁচে কালি পড়তো না চিমনিতে, মায়েরা কি করতো, একটা ন্যাকড়া একটু জল দিয়ে আস্তে উপরে নিচে মুছে দিলে পরিশুদ্ধ আলোটা বাইরে আসতো চলে। তাহলে ভিতরে আলো থাকতো, ওই কালির কালোতে ঢেকে রাখে। ঠিক আমাদের চিত্ত আয়নায় ময়লা জমে যায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। এটা জন্মের ষড়রিপুর প্রভাবে কুকর্ম করে ময়লা জন্মে, ময়লা। এই জন্য মনের ভীতির সঞ্চার হয় মনের মধ্যে। আমি তো এই কাজটা করেছি, এই যে বুঝি ধরা পড়লাম, একটা আতঙ্ক। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, আমার কিসের ভয়? আমার তো আতঙ্ক হবে না। টিকিট কেটে যদি আমি গাড়িতে উঠি, তাহলে টিটি দেখলে কি আমি ভয় পাবো? আর টিকিট যদি আমার না থাকে, ওরে বাবা লাল গাড়ি, কোন পাশ দিয়ে লাফায়ে পড়ি, ধরা পড়া যাবে না, নাকি? ঠিক তো বলছি নাকি? এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, এই শালা পাপ না থাকলে কাপ ওঠে কেন? কায়দা। তাই তুই পাপ করলেই কিন্তু তোর কাপ উঠবে। কেন? মনটা দুর্বল হয়ে যাবে। যত শক্তিশালী মানুষ হোক, বিরাট পালোয়ান হোক, পৃথিবীর শ্রেষ্ঠ, পাপ করলেই কিন্তু তার মন দুর্বল হয়ে যাবে, গায়ের শক্তি আর থাকবে না, কাম সারাও ঘুষি আর উঠবে না। আর যদি কঞ্চির মতো মানুষ হয়, যদি সততা নিয়ে চলে, তার কথার ওয়েট থাকবে আলাদা, পাওয়ার থাকবে আলাদা। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে এই যে ভিতরে যে ময়লা, এই ময়লা একমাত্র পরিষ্কার করতে পারে কোনো ওষুধে নয়, এই হরি নামের প্রেমের বন্যায় ধুয়ে মুছে পরিষ্কার হতে পারে। হরি বলো, নাম আশ্রয় করতে হবে তোমার, নামের কাছে আত্মসমর্পণ করতে। চোখের জলে দেখবে ভেতরের মনের ময়লা ধুয়ে মুছে হালকা হয়ে যাবে। যেমন একটা জামা ময়লা হওয়ার পরে সার্ফ কিংবা সাবান দিয়ে ধুয়ে ফেললে একটা হালকা হালকা ভাব হয়, কি সুন্দর। ঠিক হৃদয়টাও এরকম হয়ে যাবে, মনটাও। বুঝেছো বাবা? ঠিক বলছি না? ওই জন্য তুই দুপুরে বাড়ি এসেই ধুইছিস না, ভালো করেছিস। ও দুটোর সময় পৌঁছই প্রায় কয়, বাবা তাই আমি 4টে বেরোবা যখন, আমি তো বেরো আসছি 11টায় বেরিয়ে এক জায়গায় গেলাম, পরে আবার দুটো আর এক জায়গায় গেলাম, তোরা 4টে আয়, তাতে আমার সাথে দেখা হলো, ধুয়ে নিল। জামাটা ময়লা ছিল, কত ভালো লাগতেছে না? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো ভাই। হরি নামের সাবান ছাড়া ময়লা পরিষ্কারের আর কিছু জগতে নাই। হরি 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 বল, সাবান হরি বল। এই নামেতে প্রেমে ভাসাবে, তাতে কামের
তখন হৃদ মন্দিরে দেখতে পাবে ভাই রে হৃদ মন্দিরে, দেখতে পাবে সেই ধ্যানের ঠাকুর প্রাণারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো, হরি বল হরি বল হরি বল। টোন লাগান, একটু টোন লাগান, আর একটু রিভাইভ দেন। ওরে রে চকপুরা আউটে কুম্ভকাদি, হরি বলো, একটু রিভাইভ। এই হরি নামে নামে ভক্তে নামে ভক্তে ভাব সমাধি রে চকপুরা। হরি বল। হরি নামে ঘট জীবে ভাবে সমাধি। তাতে কালের কাল হয় শাল তামাদি ভাই রে, কালের কাল হয় শাল তামাদি, সেই হরি নামের পরিণাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হরি নামে যার একমাত্র লক্ষ্য, হরে লক্ষ কোটি তার উপলক্ষ। নামে যারে মাত্র লক্ষ কোটি তার উপলক্ষ। হরে নামে এই নামে যার একমাত্র লক্ষ কোটি তার উপলক্ষ। নামে যারে মাত্র লক্ষ কোটি তার উপলক্ষ। ভাই রে সে তোয়া করে না লক্ষ্য, ভাই রে সে তোয়া করে না লক্ষ্য, সেই ধর্ম অর্থ মোক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাগ যজ্ঞ এসব কর্মের বাঁধন, এতে মরমে নামে না কাঁদন। যাগ যজ্ঞ সব করবে করবে
সাধন একমাত্র তারক ব্রহ্ম হরি 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 নাম। হরি বলো, হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেবল ভক্তের ভক্তির দ্বারাই গো নামে হয় কৃষ্ণ দর্শন। ভক্ত না থাকিলে কে করবে শ্রীকৃষ্ণ ভজন? সুরগুলো দেখে নিন। মনে করেন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত নাই, মনে করেন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত নাই, তাহলে কোথাও কৃষ্ণ নাম হবে? আর কি বলেন? তাহলে কৃষ্ণ মন্দিরের কি আর দরকার হবে? যে মন্দির করা আছে ওগুলো কি আর কৃষ্ণ মূর্তি থাকবে? কৃষ্ণ ভক্তই নাই। হ্যাঁ, ভক্ত বড় কি এমনি এমনি নাকি? কি ভগবান বলদ নাকি? বুঝে শুনেই বলেছে, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। লাগে লাগে। আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কারণ ভক্ত আছে বলে ভগবানের কদর আছে, পূজা আছে, সেবা আছে, নাম গুণাগুণ আছে। আহা, একটু খালি মন দিয়ে ভেবে দেখেন, এই জন্যে ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত খাওয়াইলে ওরে তখন আমি খাই, ভক্তে না দিলে পরে আমি উপবাসী যাই। বোঝা যাচ্ছে তো? তাই যুগে যুগে ভগবান ভক্তের সম্মান দিয়েছেন। হ্যালো, একটু মনিটর দাও। এবং এর পুরো প্রকাশটা ঘটেছে মধুর বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে প্রেমময়ী রাধারানীর যে প্রেম, যে ভালোবাসা, যে ভক্তি, তার কাছে ভগবান হেরে গেছে। চারটি শব্দ দিয়ে ভাগবতে এটাকে বুঝাবার চেষ্টা করা হয়েছে। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। চারটে শব্দই খুব কঠিন। শব্দ কঠিন না, করাটা কঠিন। প্রেম লিখে ফেললাম, প্রেম করিয়ে দেখিস? প্রেম কারে কয়? প্রেম এত সোজা? এক বুড়োর গাই হারায় গেছে, দাঁড়ান একটা গল্প বলি নেই। বুড়ো আর বুড়ি এই দুইজন হচ্ছে বাড়ি, আর একটা গাই, আর কিছু নাই। গাইয়ের কেজি 10 দুধ হয়। সুখী পরিবার। 9 কেজি বিক্রি করি, যে টাকা হয় তাই দিয়ে চাল ডাল কিনে বেয়ে পড়িয়ে যায়। আর 1 কেজি খুব গাঢ় করে আউটে বুড়ো বুড়ি খায়, একবারে 1 ইঞ্চি করে সর ফেলায়। একদিন ওই গাই মাঠে দিয়ে এসেছে, একটু ঝড় বাতাস
এসেছিল। ওই বাতাসে গাই যেন কোথায় চলে গেছে। যখন আবার সব প্রকৃতি শান্ত হয়ে গেছে, বুড়ো খুঁজতে বেরিয়েছে। বুড়ি বলছে, গাই যেখানে থাকবে খুঁজে বাড়ি আসবা, তাই নাহলে তোমাকে ডিভোর্স করে দেবো, বুঝলে? একদম। বুড়িও সেই রকম বুড়ি। কিন্তু বুড়ো ছাতি লাঠি হাতে করে বুড়ো খুঁজতে গেছে গাই। কোনো মাঠে গিয়ে বুড়ো গাই খুঁজে পায় নাই। কিন্তু মাঠের মধ্যে বড় একটা বট গাছ, অনেক বড় বট গাছ, খুব সুন্দর, আর শেকড়গুলো এত সুন্দর করে উঠেছে না, বেশ মুখোমুখি বসে কথা বলা যায়। একদম মনে হচ্ছে এই গাছটা ওই জন্যই তৈরি হয়েছে। এই জন্য গাছটার নাম দিয়েছে প্রেমতলা, যেখানে গিয়ে যায় প্রেমের কথা বলা। ওই প্রেমতলায় এক যুবক আর এক যুবতী, ওরা বসে প্রেমালাপ করছে। আর ওই বৃদ্ধ গাই না পেয়ে ছাতি লাঠি নিয়ে পরিশ্রান্ত হয়ে ব্যাক সাইড দিয়ে আসতেছে, ওরা ফ্রন্ট সাইডে, আর তার ব্যাক সাইডে বুড়ো আসতেছে। যাই গাছতলায় গিয়ে একটু বিশ্রাম করে নিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার গাছের কাছে কাছে বুড়ো যখন এতে আসে, সরু কণ্ঠে শব্দ যেন কানের পাশে ভাসে। কিরে, খুব সুন্দর প্রেমালাপ তো, আর ওই দিকের হাওয়া আসছে, সরু কণ্ঠের শব্দ, আবার তার মধ্যে মোটা গলাও আছে। সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, আমাকে জানি। ভাসি আইছে কথা। বুড়ো থমকে দাঁড়াইছে, ব্যাপার কি? দাঁড়াও, গাই পাই আর না পাই ব্যাপারটা একটু বুঝিয়ে যাই। বুড়ো একদম ওই গাছের এক পাশ দিয়ে যাইয়ে তাকাইয়া দেখে, ওরে বাবা, চাঁদ উঠিছে, ফুল ফুটিছে। বুড়ো রসিক বুড়ো, বয়সকালে রস টপ 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 করে পড়ত, বুঝেছো বাবা? তা বুড়ো শুনছি, আবার মাঝে মাঝে ভাবছে গাইডে হারাই গেছে, খোঁজাও দরকার। পরে দেখো, এ জন্ম চলে গেলে এমন আলাপ আর পাবো না। প্রেমালাপ প্রেমালাপ। ঘন্টা দুই প্রেমালাপ হচ্ছে, ও তো ফুরোই না। দেখবেন গুমার থেকে দুইজন উঠে একেবারে গাড়ির কম্পার্টমেন্টের সিটের এক কোনায় বসবে শিয়ালদা পর্যন্ত, আর কমবেই না সে কথা। কি মিথ্যে কথা কইছি? কায়দা আছে। কিন্তু ঘন্টা দুই পরে ওই প্রেমিকা প্রেমিককে জিজ্ঞেস করে, মানে মেয়েটা ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি 2-3 ঘন্টা পর্যন্ত আমার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো গো? আর প্রেমালাপটা এইভাবেই হয়, কিন্তু একেবারে চোখে চোখ রেখে। তখন ছেলেটা বলছে, তুমি জানো তোমার চোখের মধ্যে কি দেখি? কি? তুমি কি দেখো? ফলে তোমার ও দুটো আঁখি, যখন তোমার আঁখির দিকে তাকাই, ওই আঁখির ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডটা দেখি। বুড়ো যেয়ে কয়, দেখো তো আমার গাইডে আছে নাকি? এর মধ্যে আবার এ আসলো কোন থেকে, কাঁচা বাদাম, এরা বাজাচ্ছিস কেন?
ওরও রস কম না, এর মধ্যে কাঁচা বাদাম মাইরে দিয়েছে। তোমারও দুটো আখি ব্রহ্মাণ্ড দেখি, বুড়ো কয় গাই আছে নাকি? গাই পাওয়া যাবে না। শব্দ খুব ছোট কিন্তু মাহাত্ম অনেক বড়। অহুই তুকি, অকামনা, রাগাত্মিকা, বেদাতি। অহুই তুকি মানে আত্মসুখের কোনো হেতু থাকবে না। এই জাগতিক যে আত্মসুখ, এই হেতুতে তাকে ভালোবাসবো না। কৃষ্ণ সুখে সুখী হব, কৃষ্ণ ভক্ত সঙ্গ পাবো, কৃষ্ণ ভক্তের প্রেমের বাতাস সঙ্গেতে লাগাবো, কৃষ্ণ নামে মেতে রব গো, মুখে বলবো কৃষ্ণ বলি, একবার প্রেমানন্দে কৃষ্ণ বলে মাগবো ব্রজের ধুলি। আত্মসুখের হেতু বিবর্জিত যে প্রেম, তাকে বলে অহুই তুকি প্রেম। অকামনা, চারটে শব্দ। কাম আছে কিন্তু আমার কাম, ক্ষুধা পূরণের লিপ্সা নাই। কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, তাইতে রাধা ধন্য ধন্য, ধন্য মধুর বৃন্দারণ্য। কাম আছে কামনা শূন্য। কারণ কাম থেকে কামনা যখন জাগবে তখন তো কামের ক্ষুধা মিটাবার জন্য মানুষ পশুত্বে পরিণত হবে, পশু হয়ে যাবে তখন। কাম আর কামনা একসঙ্গে মিশে গিয়ে আমার কামের কামনা পূরণ করতেই হবে, তখন আর মানুষ ভবিষ্যৎ চিন্তা করে না এতে আমার পরিণতি কি হতে পারে। বুঝেছেন কি বলছি? কি মারাত্মক এই একটা রিপু, যার নাম কাম। কিন্তু এই মহাবিশ্বের কোনো ডাক্তারবাবু নাই যে শরীর থেকে অপারেশন করে একটু কাম বের করে কমাই দেবে। পারবে? ক্রোধ বের করে কমাই দেখাতে পারবে? লোভ বের করে অপারেশন করে কেটে বের করতে পারবে? কিন্তু আছে যে কি মারাত্মক ছয়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইটাকে কন্ট্রোল করবার যে পদ্ধতি, তাহার নাম সাধনা। পাওয়া যায় কোথায়? সদ্গুরুর কাছে। কাম সবার আছে, কাম না থাকলে সে তো মানুষই না, শেষ, তার ইহকাল পরকাল শেষ। কাম না থাকলে প্রেমও হবে না, তার কি কোনো সুখ নাই। কিন্তু কামকে কন্ট্রোল করা যাবে কি করে, সেই পদ্ধতিটাই শ্রীগুরু শিখান। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়। বৃন্দাবনের ভজন তত্ত্ব আমরা যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্ব জনি গো, হরে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মনি,
তাহা দিয়ে খেলা করে সেই দেব পদ্ম। সাধকের স্থান হয় গো ওরে বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। গুরু ঘরের কথা, তবে সদ্গুরু প্রেমিক গুরু চাই। কিন্তু গুরু বললেই সব গুরু এক সদ্গুরু না। কিন্তু কপালে রাম রহিমের মতো আশারামের মতো জুটে গেলে কিন্তু দফা সারা হয়ে যাবে। এক কথায় যারা গুরুগিরি ব্যবসা করে তারা কখনো সদ্গুরু নয়। লিখে নিয়ে যান আমার কাছ থেকে একেবারে সোনার পাতে। কি বললাম? যাদের ব্যবসাটা গুরুগিরি তারা কখনো সদ্গুরু নয়। মনে থাকবে? অনেকে বলে না আমাদের হচ্ছে গুরু বংশ, এই গুরুগিরি আমাদের কাজ। সদ্গুরু হতে পারে না তারা। সদ্গুরু হয় অনাসক্ত, হয় নির্লোভী, কারো কাছে কোনো কিছু করে না সে দাবি। বুঝতে পারছেন কি বলছি? সে আপনার কাছে কিছু চেয়ে নেবে না, তার পেছনে পেছনে দেবার জন্য মানুষ দৌড়ায়, তাই নেয় না। আর যারা ব্যবসার গুরু তারা একটু ধনী শিষ্য হলে ঘন ঘন যাবে। যে 10 টাকা দেবে তার দিকে তাকাবেও না। 2000 টাকার লাল লোট দিলে একেবারে টানিয়ে নেবে করলে, বাবা তোর মতো ভক্ত নাই রে বাবা, হরে কৃষ্ণ। বুঝতে পারছি? খারাপ কথা বলতেছি না তো নাকি? খারাপ কথা করছি নাকি? ঠিক আছে, বলেন না কেন? হুঁশিয়ার, সদ্গুরু চাই, প্রেমিক গুরু চাই, নির্লোভী গুরু চাই, অনাসক্ত গুরু চাই। কিন্তু গুরুগিরি ব্যবসা যাদের, তারা সদ্গুরু নয়। আপনারা হুঁশিয়ার থাকবেন সর্বদাই। ছটা রিপুকে কন্ট্রোল করার যে পদ্ধতি তার নাম সাধনা। সেই সাধনাকে শেখায় সদ্গুরু। গুরু ছাড়া আপনি কি করে শিখবেন? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 6টা রিপু আছে। মন কিন্তু ঘুরে বেড়ায় ষড় রিপুর পাছে। তাহলে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা। রাগাত্মিকা অর্থাৎ তোমার জন্য আমি সব পারি, তুমি যদি সুখী হও। যেমন কৃষ্ণের মাথা ব্যথার সময় রাধা পায়ের ধুলি দিল, সেই রাধার পায়ের ধুলিতে কৃষ্ণ ভালো হয়েছিল। ঠিক না বেটি? কৃষ্ণ বলেছে ভক্তের পায়ের ধুলি হলে মাথা ব্যথা সেরে যাবে। নারদ কোথাও পায়নি, রাধার কাছে সেটা পেল। সবাই দিতে পারবে কৃষ্ণের মাথায় পায়ের ধুলি? কি কয়? হ্যাঁ, পা পাবে বললে দিতে পারে না তো। ঠিক কইছে তো একদম। এখানে দাঁড়িয়ে অশ্বিনী গোসাইয়ের গানে আছে, হরি তোমায় করি আশীর্বাদ। আহা, হরিকে আশীর্বাদ করা, কৃষ্ণের মাথায় ধুলি দেওয়া। আহা, একে বলছে রাগাত্মিকা ভাব। বেদাতীত, বেদের যে বিধিমার্গ তাতে নিয়ম দিয়ে বাধা রয়।
নিয়মের মধ্যে ভালোবাসা হয় না, শোনেন মহাশয়। এই জায়গাটা শেষ হয়ে গেল। এই জন্যে রায় রামানন্দ মহাপ্রভুর যে সাধ্য সাধন তত্ত্ব আলোচনায় সেখানে গিয়ে দেখা গেল সখ্য প্রেম, বাৎসল্য প্রেম আর মাধুর্য প্রেম শ্রেষ্ঠ। কারণ সখারা খেয়ে খাওয়াতে পারে। বিধিমার্গে আপনি পূজা করবেন, আপনি ফল কিনে এনে এক কামড় খেয়ে দেখতে পারবেন নিচে নাকি আমার গোবিন্দ খেতে পারবে কিনা, পারবেন খেয়ে দিতে? তাহলে বিধিতে বাঁধবে। বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে আইন। এই আইনের বেড়া জালে মানুষকে আটকাইয়ে রেখে দেয়। প্রেম জগতে গেলে পরে বেড়া থাকে না সেই জায়গায়। নিজে খেয়ে গোবিন্দকে খাওয়ায় গো, যখন বাৎসল্য প্রেমে যায় ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। বাৎসল্য প্রেমে চলে গেলে ভগবানকে শাসন করার ক্ষমতা জানায়। পরের বাড়ি যাবি নেই, ননি চুরি করে খাবি নেই, দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, ও মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকলো। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও মা যশোদা, ও যশোদা মা, ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না, আর তো পাবি না। দোয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক এখন মরি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। ভেবে দেখুন তাই, বেদের বিধির মধ্যে থাকে এই জিনিস তো নাই। ভগবানকে সেবা দেয় গো, ঘরে নীল যমুনার পাড়ে, সেই সেবা রাধারানী দেয় তার অধরে অধরে। তাহলে আমরা 4টি শব্দ ব্যাখ্যা করছি এতক্ষণ, তাই তো? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাত্মিক, এসব নিয়ে আলোচনা করলে রাতকে রাত দিনকে দিন চলে যাবে। কৃষ্ণ কথা অনন্ত, অসীম, অনাদি, ইথারের মধ্যে ভেসে বেড়াচ্ছে। যোগযুক্ত হলে ওগুলো আসে চলে।
শুধু ঠেলে, আমারে কও, আমারে কও। বাবু বলেছিলেন 11টার মধ্যে যেন গানটা শেষ হয়, ভালো হয়। 11টা বাজিয়ে গেছে না কি? আমার মনে যে 11টা বাজিয়ে গেছে, আমি মনে মনে হয়েছে তো। হ্যাঁ, কায়দা আছে। কম হবে না, 2-1 মিনিট 3 মিনিট বেশি হতে পারে, তাই তো? আহা হা হা হা। কে যেন কয়ে দিচ্ছে। খালি সেবারে দাঁড়ায় রাধা রানী, কৃষ্ণকে ঋণী করে ভক্ত বড় তাইকে এই চরাচর। বলে নিতাই গৌর দুই ভাই দুই দিকেতে দেখতে পাই, আমরা যাব কোন কার নৌকার উপরে? জবাব আমি দিয়ে যাব, জবাব না দিয়ে যাব নাকি? তাহলে তো আমার বাড়ি যেয়ে ঘুমই হবে না। এই যে কি জ্বালা। শোনো বাবা, ত্যাগ আর ভোগ এই দুটি শব্দ একরকম, আর গৃহবাসী আর সন্ন্যাসী দুটি শব্দ আলাদা। গৃহবাসী হয়েও সে ত্যাগী হতে পারে, আবার সন্ন্যাসী হয়েও সে ভোগী হতে পারে। আমার চোখে বহু সন্ন্যাসী পড়েছে, অনেক সংসারীর চাইতে বড় ভোগী। শুধু টাকা 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 টাকা, আশ্রমের জমি কিনতে হবে, এ করতে হবে, তা করতে হবে, এই যাও কালেকশনের দল, চলে যাও কালেকশন করে নিয়ে এসো। কোনোদিন কালেকশন কম হলে আবার গালাগালিও করে, শালারা কি করিস? আমি নিজে দেখেছি। আবার অনেক গৃহবাসী দেখেছি, সে মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য বিলিয়ে দিচ্ছে। হরিবল হরিবল। দুটো পথ আছে। যেদিন থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, জগতের একটা নাম কি দেয়া আছে? দুনিয়া। দুনিয়া দুনিয়া। ঢোলটা বাজাচ্ছে কি এক নিয়া না দুনিয়া? এক হাত দিয়ে উঠলো ওইটা। বাহ, দেখেছি দুনিয়া, সব দুনিয়া চলছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, শ্রোতা বক্তা দুনিয়া। নাট নিয়া কোনটা? দুনিয়া। কায়দা আছে বাবা। এখানে সন্ন্যাসীও থাকবে, গৃহবাসীও থাকবে। যে যে মতের প্রকৃত নীতি নিয়ম আদর্শ মেনে চলবে, সেই ঈশ্বরকে লাভ করবে। যেমন তুমি যদি সন্ন্যাসী হও, তাহলে আগামীকাল তুমি কি খাবে এটাও তুমি জমা রাখিতে পারিবে না। এত সোজা না। না, আমি কারো নিন্দা মন্দ করব না বাবা, কিন্তু দেখবেন বড় বড় সন্ন্যাসী ব্যাংকে বই আছে, টাকা আছে, হবে না। তাহলে মহাপ্রভু মিথ্যা হয়ে যায়। গোবিন্দ ঘোষ সন্ন্যাস নিতে গিয়েছিল অগ্রদ্বীপে বাড়ি। সে মহাপ্রভুর সেবার জন্য হরি তো কি কুড়াইয়ে আগের দিন অর্ধেক দিয়ে ভাবলো পরের দিন আবার চাবে তো, আর অর্ধেক একটু বেঁধে রেখে দিই।
পরের দিন মহাপ্রভু চাইলো ওই অর্ধেক আঁচল থেকে খুলে দিল, গোবিন্দ গতকাল কত জায়গায় ঘুরে ঘুরে হরিত কি দিলে মোরে, আজকে যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে চাওয়া মাত্র। তাই গতকাল অর্ধেক আমি বেঁধে রেখেছিলাম তো। বলে বাড়ি যাও, তোমার ভিতর সঞ্চয়ের প্রবৃত্তি আছে, তোমার দ্বারা সন্ন্যাস নেওয়া হবে না। কেমন লাগে? টেকবে? 99.9% টেকবে। প্রকৃত ধার্মিক পাওয়া খুবই কঠিন। ধর্মীয় ভণ্ডামিতে জগৎ গেছে ভরিয়ে। এই সন্ন্যাস নেবা, আগামী দিনের জন্য অর্ধেক হরিত কিও রাখতে পারবা না, ঈশ্বরের উপর সমর্পণ করে থাকবা। জুটলে খাবা, না জুটলে না খাবা। এই ভাব নিয়ে থাকলে তোমার জোটবেই, খাবার দেবার জন্য মানুষ দৌড়াবে আরো। সাধু বাবা এটা একটু খান। আর গৃহবাসী সবসময় মনে রাখতে হবে, এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাইবা, দুদিন পরে দুদিন পরে কোথা যাইবা, করে অজানা কোন ঠিকানায়। এ দেশ তোমার নয়, এ এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানা। এ দেশ তোমার নয়। তোমার মনে এই ভাবটা যেন থাকে। তাহলে আমার কি করতে হবে? চলে যখন যেতে হবে, সৎভাবে জীবন যাপন করব, সৎভাবে আয় করব, সৎভাবে ব্যয় করব, সংসারে বসেই মানুষের সেবা করব। আমি তো বিজয় সরকারের গানই গালাম, শোনেন নাই? আর একটা, আচ্ছা, পোষা পাখি আপনার বউ মরছে নাকি? বউ না মরলে পোষা পাখি গাবো কি? হরিবল হরিবল। পোষা পাখির গান তো বউ মরা গান, রাগ করিয়েন না। কারণ কেউ প্রিয়জন না মরে গেলি ওই গান কেমন? পোষা পাখি না উড়ে গেলে কি সে পোষা পাখি গানের